আজকে আমরা চলে এসেছি শিলিগুড়িতে একদমই নিউলি ওপেন অরম বাই আরজে রিসর্টসে। আজকে দিওয়ালি ইভিনিং এন্ড এটা স্মৃতিকের প্রথম দিওয়ালি, তাই আমরা প্রদীপ জ্বালিয়ে অনেক মজা হই হুল্লোড় অনেক সেলিব্রেশনস করে পৌঁছে গেলাম অরম বাই আরজে রিসর্টসে। এটা সিচুয়েটেড বাগডোগরা এয়ারপোর্টে 4 কিলোমিটার আগে উত্তরা টাউনশিপের পাশে এশিয়ান হাইওয়ের ওপরে। অরম শিলিগুড়ির একদমই নিউলি ওপেন একটা প্রপার্টি। এটা ওপেনিং হয়েছে 2025 মার্চে। অরমের ভেতরটা খুবই গ্র্যান্ড অ্যান্ড রয়্যাল এবং আমরা ঢুকে পড়লাম ওয়ার্ক, যেটা ওদের ইনহাউস রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা খুবই বড় এবং খুবই ওয়েল ডেকোরেটেড। আর আজকে আমরা সেলিব্রেশন শেষ করে আস্তে আস্তে এখন প্রায় রাত 12টা বেজে গেছে বলে রেস্টুরেন্টটা পুরো ফাঁকা, শুধু আমরাই একমাত্র আজকের গেস্ট। এখানে সার্ভিসও খুবই ভালো, কিন্তু আমরা এত রাতে এসেছি বলে আমাদেরকে বলে দেওয়া হলো যে কোনো স্টার্টার অর্ডার হবে না, তাই আমরা সিধা চলে গেলাম মেন কোর্সে। তানিয়ার খুব চাইনিজ খেতে ইচ্ছা করছিল, তাই আজকে অর্ডার দিলাম চিকেন ফ্রাইড রাইস এবং সঙ্গে চিলি চিকেন। অ্যান্ড খাওয়াটা ছিল দারুণ টেস্টি, মানে এটা কোনো প্রমোশনাল ভিডিও না, সত্যি ভালো লেগেছে বলেই বলছি, দারুণ টেস্টি খেতে ছিল। আমি আর তানিয়া বসে এটাই কথা বলছিলাম যে আজকে লেট হয়ে গেল বলে স্টার্টার্স গুলো পেলাম না, ওগুলো হয়তো ইকুয়ালি টেস্টি হতো। নেক্সট টাইম আসলে অবশ্যই অনেকগুলো স্টার্টার্স টেস্ট করে দেখবো। আজকে আমাদের ডিনারটা খুবই সিম্পল কিন্তু খুবই টেস্টি এবং ভীষণ এনজয় করে খেলাম আমরা দুজনে। এবং প্রপার্টিটা নিয়ে বলতে হলে বলবো অরম খুবই গ্র্যান্ড, খুবই ওয়েল ডেকোরেটেড এবং নর্থ বেঙ্গলের সবথেকে বড় ইভেন্ট স্পেস প্রোভাইড করে এরা, বোথ ইনডোর অ্যান্ড আউটডোর। লোকেশনটা আবার বলে দিই, বাগডোগরা এয়ারপোর্টের 4 কিলোমিটার আগে এশিয়ান হাইওয়ের ওপরে উত্তরা টাউনশিপ বাইলেনে অরম বাই আরজে রিসর্টস। আমরা ডিনার করে বেরোতে বেরোতে প্রায় তখন বাজে 1টা-1:30, কিন্তু তখনও বাড়ি যাওয়ার মুড ছিল না, তাই আমরা ভাবলাম একটু ঘুরে বাড়ি যাওয়া যাক। আমরা চলে আসলাম টিএস ক্লাব হাকিমপাড়ায় কালী পূজা দেখতে। তরুণ সংঘ টিএস ক্লাবের কালী পূজা বরাবরই শিলিগুড়ির ওয়ান অফ দ্য বিগেস্ট মানা হয়। অ্যান্ড এবারের বিশেষ আকর্ষণ ছিল কাল্পনিক শিব টেম্পল। আজকে দিওয়ালির প্রথম রাত বলে ভিড়টা মোটামুটি কমই ছিল, আমরা আরামসে ভিতরে ঢুকে গেলাম। অ্যান্ড প্রত্যেকবারের মতো এবারও খুবই দারুণ হয়েছে ওদের কালী পুজো প্যান্ডেল। অ্যান্ড এভাবেই আমরা কাটালাম আমাদের দিওয়ালি। তোমরা কিভাবে কাটিয়েছো অবশ্যই কমেন্টে জানিও, অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের পেজটা অবশ্যই লাইক করো।